84 নং এপিসোডের প্রথম ঘটনা যার, তার নাম হচ্ছে সাকিব। ওনার বাড়ি শেরপুর সদরে। তো উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এটি উনি সংগ্রহ করেছেন ওনার খুব কাছের একজন চাচার কাছ থেকে। তার নাম হচ্ছে মোজাম্মেল চাচা। উনি খুব বড় মাপের একজন কবিরাজ। এই ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানার 4 নং ওয়ার্ড চক পাঠক নামক এলাকায়। ঘটনাটি ঘটে 2008 সালের দিকে। একদিন দুপুর বেলা মোজাম্মেল চাচা তার বাসায় বসে কিছু আমল করছিলেন। হঠাৎ তার কাছে দুজন লোক, একজন পুরুষ একজন মহিলা, এসে হুড়মুড় করে এই মোজাম্মেল চাচার পায়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে যে, ভাই, যেভাবেই হোক আল্লাহর ইচ্ছায় আমাদেরকে বাঁচান। অনেক কষ্ট করে আপনার ঠিকানাটা সংগ্রহ করেছি, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। তখন মোজাম্মেল চাচা তাদের উদ্দেশ্যে বলেন যে, আমার বাসার ঠিকানা আপনারা কিভাবে পেলেন? তখন উপস্থিত দুইজন লোক মোজাম্মেল চাচাকে একজন হুজুরের নাম বলেন। নামটা শুনেই মোজাম্মেল চাচা বুঝতে পারেন যে তার ওস্তাদ নিজেই তার কাছে এদেরকে পাঠিয়েছেন। তখন মোজাম্মেল চাচা চিন্তা করেন, যেহেতু তার ওস্তাদ এদেরকে তার কাছে পাঠিয়েছেন, তাই যেভাবেই হোক এই দুজন লোকের সাহায্য তাকে করতেই হবে। তখন মোজাম্মেল চাচা সেই দুজনকে উদ্দেশ্য করে বলেন যে, আপনারা আপনাদের সমস্যাগুলো একে একে আমার কাছে শেয়ার করেন, আমি যথাযথভাবে চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। উত্তরে সেই দুজন তারা নিজেদের পরিচয় দেয়। তাদের একজনের নাম হচ্ছে দুলাল, আর সাথে যিনি মহিলা এসেছেন ইনি হচ্ছেন দুলালের স্ত্রী। এই দুলাল ভাইয়ের বাসার পেছনে রয়েছে একটা বিশাল বড় বিল। স্থানীয়ভাবে সেই বিলটা চাটা বিল নামে পরিচিত। একদিন দুলাল ভাই এবং তার স্ত্রী দুজন মিলে তাদের বাসার পেছনে সেই চাটা বিল নামক বিলে মাছ ধরার জন্য কারেন্ট জাল পেতে রাখেন এবং সিদ্ধান্ত নেন যে মাঝরাতে তারা সেই জাল থেকে মাছ সংগ্রহ করবেন। আনুমানিক রাত তখন 2টা বা তার একটু বেশি হবে। দুলাল ভাই এবং তার স্ত্রী নিজেদের ভিতর কথা বলতে থাকে যে জাল থেকে মাছ সংগ্রহ করবেন এই বিষয়ে। বলে রাখা ভালো যে এই দুলাল ভাইয়ের স্ত্রীও মাছ ধরায় খুব পারদর্শী ছিলেন। তিনি মাছ ধরায় এতটাই পারদর্শী ছিলেন যে কোন পুরুষ মানুষও তার সাথে মাছ ধরে সহজে পেরে উঠতে পারত না। আর প্রায় সময় দুলাল ভাই তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা সেই চাটা বিলে মাছ ধরতেন। তো যাই হোক, তাদের কথাবার্তা চলাকালীন সেখানে দুলাল ভাইয়ের ভাইরা, অর্থাৎ দুলাল ভাইয়ের স্ত্রীর ছোট বোনের হাজবেন্ড শাহাবুদ্দিন উপস্থিত হয় এবং দুলাল ভাইকে অনুরোধ করে তাকেও তাদের সাথে মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য। সেও দুলাল ভাইদের সাথে মাছ ধরবে বলে দুলাল ভাইকে অনেক জোরাজুরি করতে থাকে। সেই মধ্যে দুলাল ভাই চিন্তা করে, যেহেতু তার স্ত্রী আছেন তার সাথে, আর শাহাবুদ্দিন তো তাদের কাছের মানুষ, সুতরাং কোনো সমস্যা নেই। এইভাবে দুলাল ভাইয়ের স্ত্রী, দুলাল ভাই এবং শাহাবুদ্দিন 3 জন মিলে মাছ ধরতে যান। এই 3 জন সাথে করে একটি করে বড় ব্যাগ নিয়ে রওনা দেন সেই চাটা বিলের দিকে। যথারীতি তারা 3 জনই চাটা বিলের কাছে পৌঁছে যায় মাছ ধরার জন্য। তো এই দুলাল ভাইয়েরা সেদিন বিলে 4টা কারেন্ট জাল পেতে রেখেছিলেন। প্রথম জালটা ছিল বেশ বড়, বাকি 3টা ছিল তুলনামূলকভাবে একটু ছোট। দুলাল ভাই তার ভাইরা শাহাবুদ্দিনকে বলেন আর কি, যে তারা প্রথমে এই যে বড় জালটা রয়েছে সেটা থেকে মাছ সংগ্রহ করবেন এবং তারপর ছোট জালগুলো থেকে মাছ সংগ্রহ করবেন। যথারীতি দুলাল ভাই, তার স্ত্রী এবং দুলাল ভাইয়ের ভাইরা শাহাবুদ্দিন বিলের বাড়িতে নেমে পড়েন কারেন্ট জাল থেকে মাছ সংগ্রহ করার জন্য। তো তারা নিজেদের মতো করে জাল থেকে মাছ সংগ্রহ করে ব্যাগের ভিতরে রাখতে থাকে। তারা বেশ ভালো পরিমাণে মাছ পাচ্ছিলেন। দুলাল ভাইয়ের ভাষ্য অনুযায়ী তার কাছে মনে হচ্ছিল যে পুরো বিলের সব মাছগুলোই যেন তাদের জালে ধরা পড়ছে। তো তারা নিজেদের মতো করে জাল থেকে মাছ সংগ্রহ করেই যাচ্ছেন। এদিকে তাদের নিজেদের মধ্যে যদি দূরত্বের কথা বলা হয় তাহলে সর্বপ্রথমে ছিলেন দুলাল ভাইয়ের স্ত্রী, তার থেকে প্রায় 20 ফিটের মতো দূরত্বে ছিলেন শাহাবুদ্দিন ভাই এবং তার থেকে প্রায় 10 কি 12 ফিট দূরত্বে ছিলেন দুলাল ভাই। আর জালটা পেতে রেখেছিল বর্গাকারে আর কি, চারদিকে দিয়ে। তো মাছ ধরার এক পর্যায়ে শাহাবুদ্দিন ভাই বুঝতে পারেন তার সামনে জালের একটা অংশ খুব বেশি রকম নড়াচড়া করছে। শাহাবুদ্দিন ভাই ভাবেন হয়তো জালে কোনো বড় মাছ ধরা পড়েছে, তাই হয়তো জালটা বেশি নড়াচড়া করছে। এই ভেবে তিনি একটু সামনের দিকে এগিয়ে যান এবং জালটা হাত দিয়ে তুলে ধরেন। জালটা তুলে শাহাবুদ্দিন ভাই দেখতে পান জালে একটা বেশ বড় আকৃতির সাপ ধরা পড়েছে। এই সাপটা প্রায় 8 থেকে 9 ফুট লম্বা হবে এবং বেশ মোটা। আর এই সাপটা নড়াচড়া করছিল বলেই জালটা তখন এইভাবে আন্দোলিত হচ্ছিল। তখন তিনি বিষয়টি দুলাল ভাইকে জানালে দুলাল ভাই তাকে বলে, শাহাবুদ্দিন ভাই এক কাজ করেন,
যেহেতু সাপটাকে জাল থেকে এখন ছাড়ানো সম্ভব হবে না, আপনি জালের সেই অংশ বাদ দিয়ে পরের অংশ থেকে মাছ ধরতে থাকেন। শাহাবুদ্দিন ভাইও ঠিক এই কাজটাই করেন। এর প্রায় মিনিট 5 পরে শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে উদ্দেশ্য করে বলেন, ভাই মাছ তো ভালোই পাচ্ছে, কিন্তু সাপটা দেখার পর কেন জানি আমার খুব ভয় ভয় লাগছে। তো দুলাল ভাই যখন বলেন যে ভাই আপনি ভয় পাচ্ছেন কেন, আমরা তো আছি। তো এখানে বলে রাখা ভালো যে দুলাল ভাই যে সাপটাকে আসলে কিন্তু দেখেন নাই, ওই যে সাপটা, ওই সাপটাকে উনি দেখেন নাই, শাহাবুদ্দিন ভাই দেখেছিল। আর শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে বলেন যে দুলাল ভাই এই সাপটা একটা অদ্ভুত ব্যাপার। কি সেই ব্যাপার? শাহাবুদ্দিন ভাই বলেন, লেজের দিকে তাকালে সাপের মাথাই দেখা যায়, আবার মাথার দিকে তাকালেও সাপের মাথাই দেখা যায়, মানে যেখানেই সে তাকায় সাপের মাথা দেখতে পাচ্ছে। তো এই টাইপের একদম সাপ আছে যেটা দুটো মাথা, লেজের দিকে একটা মাথা, মাথার দিকে একটা মাথা। তো দুলাল ভাই চিন্তা করেছিলেন হয়তো এই টাইপের সাপ ওটা ধরা পড়েছে, কিন্তু আসলে শাহাবুদ্দিন ভাই যেটা বোঝাতে চাচ্ছিলেন যে ওই সাপটার লেজের অংশ তো একটু চিকন হওয়ার কথা, কারণ যেই সাপের দুটো মাথা তার লেজের অংশটা কিন্তু একটু চিকন হয়। কিন্তু এইখানে বিষয়টা ব্যতিক্রম, মনে হচ্ছে এর কোনো লেজের অংশই নাই, সামনের অংশও যেরকম পিছনের অংশও সেরকম, এরকম দেখছিলেন। এই কথা শুনে দুলাল ভাই একটু অবাক হলেও তিনি শাহাবুদ্দিন ভাইয়ের কথা বিশ্বাস করেন। আর উনি এটা জানেন যে শাহাবুদ্দিন ভাই তার সাথে কখনো মিথ্যা বলবে না, আর মিথ্যা বলার সম্পর্ক তাদের না, আর বলার কোনো প্রসঙ্গও এখানে নেই। যথারীতি তারা আবারও আগের মতো মাছ ধরে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তারা এত পরিমাণে মাছ পাচ্ছিল যে তারা মাছ রাখার জন্য যে ব্যাগটার সাথে করে নিয়ে এসেছিল সেটা সম্পূর্ণ ভরে গেছে, কিন্তু তাদের মাছ ধরা শেষ হয়নি। তখন দুলাল ভাই একটা উপায় বের করেন, তার গায়ের টি শার্টটা তিনি খুলে ফেলেন এবং টি শার্টের একটা অংশ মরিয়ে সেটাকে ব্যাগের মতো তৈরি করেন এবং সেটাতেও মাছ রাখতে শুরু করেন। এমন সময় দুলাল ভাই খেয়াল করেন যে শাহাবুদ্দিন ভাই হয়তো কিছু একটা দেখে ভয় পেয়েছেন এবং বলে ওঠেন, আরে এটা আমি কি দেখলাম। তখন দুলাল ভাই আবারও বিষয়টি জানতে চাইলে শাহাবুদ্দিন ভাই বলেন, ভাই আমি যখন মাছ ছাড়ানোর জন্য জালটিকে উপরের দিকে উঠাই তখন মনে হলো আমার কোমরে কোনো কিছু একটা পেঁচিয়ে ধরলো। তখন দুলাল ভাই আবারও বলেন, ভাই চিন্তা নাই, আমরা তো আছি আপনার সাথে, আপনি মাছ ধরেন না। এই ঘটনার পরপরই দুলাল ভাই খেয়াল করেন যে শাহাবুদ্দিন ভাই এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছেন। তখন দুলাল ভাই বলে ওঠেন, কি ব্যাপার শাহাবুদ্দিন ভাই, আপনি মাছ ধরছেন না কেন, কোনো সমস্যা হলো নাকি? তখন তিনি বলেন যে ভাই আমি তো এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মাছ ধরছি, কি পরিমাণে যে মাছ ধরছি হিসাবের বাইরে। তখন দুলাল ভাই আবারও বলেন যে ভাই তাহলে আপনি মাছগুলো রাখছেন কোথায়? উত্তরে শাহাবুদ্দিন ভাই মেজাজ গরম করে বলে ওঠেন, দেখছো না কোথায় রাখছি। দুলাল ভাই চিন্তা করেন কি ব্যাপার, সে যদি মাছ ধরেই থাকে তাহলে মাছগুলো রাখছে কোথায়? কারণ মাছ রাখার জন্য শাহাবুদ্দিন ভাইয়ের হাতে যে ব্যাগটা রয়েছে সেটা তো ভরে গিয়েছে, এছাড়া তার হাতে তো মাছ রাখার মতো আর কোনো কিছু থাকার কথা না। আর ইচ্ছা করলেও তো সে দুলাল ভাইয়ের মতো গেঞ্জি মরিয়ে ব্যাগ বানাতে পারবে না, কারণ এই শাহাবুদ্দিন ভাই এসেছেন খালি গায়ে। এই কথা চিন্তা করে দুলাল ভাই বলে ওঠেন, শাহাবুদ্দিন ভাই আমার দিকে একটু তাকান তো দেখি। তখন শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইয়ের দিকে তাকায় এবং একটা বিকট পট্ট হাসি দিয়ে বলে ওঠে, দুলাল ভাই আপনি আর কয়টা মাছ ধরতে পারবেন? আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে কয়টা মাছ ধরবো আপনি পুরো চাটা বিলটার মধ্যে এতগুলো মাছ খুঁজেও পাবেন না। তিনি এই কথা বলে দুলাল ভাইয়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নেন। তখন এই কথা শুনে দুলাল ভাইয়ের মনে একটু সন্দেহ হয় এবং এই কোমর সমান পানিতেই যত দ্রুত সম্ভব শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যান এবং তাকে বলতে থাকেন যে কি ব্যাপার শাহাবুদ্দিন ভাই, কি সমস্যা আপনার, আপনি এরকম আমার সাথে রাগ দেখিয়ে কথা বলছেন কেন? তার কথার উত্তরে শাহাবুদ্দিন ভাই কিছুই বলে না। এরপর তিনি আরো 2-3 বার তাকে একই প্রশ্ন করেন, কিন্তু শাহাবুদ্দিন ভাই তার কথার কোনো উত্তরই দিচ্ছিল না। এবার দুলাল ভাই একটু বিরক্ত হয়ে এবং এক প্রকার রেগে গিয়ে তিনি শাহাবুদ্দিন ভাইয়ের গায়ে হাত দিয়ে হালকা একটা ধাক্কা দেন এবং বলেন, কি ব্যাপার শাহাবুদ্দিন ভাই, এত ডাক দিলাম আপনি কোনো কথার উত্তরই দিন না, কি সমস্যা আপনার? দুলাল ভাই তখন শাহাবুদ্দিন গায়ের হাত দিয়ে মানে হালকা করে ধাক্কা দিয়েছে, তখন শাহাবুদ্দিন ভাই আবারও দুলাল ভাইয়ের দিকে ঘুরে দাঁড়ায় এবং ঘুরে তাকায়। ওই সময় দুলাল ভাই যেটা দেখতে পান তা দেখার জন্য তিনি ওই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিলেন না। দুলাল ভাই দেখতে পান শাহাবুদ্দিন ভাইয়ের চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে এবং চোখ থেকে অনবরত তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তিনি আরো দেখেন যে শাহাবুদ্দিন ভাই তার 2 হাতে করে কাঁচা শিং মাছ মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং দুলাল ভাইয়ের উদ্দেশ্য করে বলছে যে, দুলাল ভাই মাছ তো সারা জীবন রান্না করেই খেলেন,
এবার আর রান্না করার প্রয়োজন নাই, এখন থেকে কাঁচাই খাবেন, কি পারবেন না? এই কথা বলে হো হো করে হেসে ওঠেন এবং বলে ওঠেন, কাঁচা মাছ খাওয়ার মজাই আলাদা। এই কথা বলে একের পর এক উনি কাঁচা শিং মাছ খেয়েই যাচ্ছেন। এটা দেখে দুলাল ভাই তো বেশ ভয় পেয়ে যান। তারা বুঝতে বাকি রইল না যে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। দুলাল ভাই তখন অনেক সাহস সঞ্চয় করে তার স্ত্রীর নাম ধরে ডাকতেন, কেননা দুলাল ভাইয়ের স্ত্রী তাদের থেকে একটু সামনেই ছিল। দুলাল ভাইয়ের ডাকে তার স্ত্রী সাড়া দেন এবং তিনি দুলাল ভাইয়ের দিকে এগিয়ে আসতে থাকেন। দুলাল ভাই আর একটা বিষয় বলেন যে তার স্ত্রী তার থেকে যতটুকু দূরে ছিল সেখান থেকে আসতে বড় জোর 3 থেকে 4 মিনিট লাগার কথা। আর যদিও ক্রমশমান পানিতে খুব বেশি জোরে হাঁটা যায় না, কিন্তু 3 থেকে 4 মিনিটের উপরে লাগার কথাই না। কিন্তু দুলাল ভাইয়ের মনে হচ্ছিল তার স্ত্রীর আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। এমন সময় দুলাল ভাই এবং তার ভাইরা শাহাবুদ্দিন কে উদ্দেশ্য করে বলে ওঠেন, শাহাবুদ্দিন ভাই দেখেন, আপনি যেভাবে কথা বলছেন তাতে করে কিন্তু আমার ভয় লাগছে, আপনি এভাবে কথা বলেন না, আমি কিন্তু আসলে ভয় পাচ্ছি। দুলাল ভাই একথা বলে তিনি একটু পেছনের দিকে তাকান, এটা দেখার জন্য তার স্ত্রী কতটুকু কাছে এসেছেন, এবং তাৎক্ষণিক ভাবে তিনি আবার সামনের দিকে তাকান, তাকিয়ে দেখেন আরে শাহাবুদ্দিন ভাই তো এখানে নেই। দুলাল ভাই আরো বলেন যে একজন স্বাভাবিক মানুষের পক্ষে পেছনে তাকিয়ে আবার সাথে সাথে সামনের দিকে তাকাতে বড় জোর 2 সেকেন্ড লাগবে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল তিনি পেছনে তাকানোর পর আবারও যখন সামনের দিকে তাকান তখন তার সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। সেই মুহূর্তে তার কাছে মনে হলো যে তিনি এই সময় একটা ঘোরের মধ্যে ছিলেন। এমন সময় দুলাল ভাইয়ের স্ত্রী দুলাল ভাইয়ের কাছে এসে পড়েন এবং শাহাবুদ্দিন ভাইকে দেখতে না পেয়ে দুলাল ভাইকে বলে ওঠেন, শাহাবুদ্দিন ভাই কোথায়? তখন দুলাল ভাই তার স্ত্রীকে একে একে সব ঘটনা খুলে বলেন। দুলাল ভাইয়ের মুখে সব ঘটনা শুনে দুলাল ভাইয়ের স্ত্রীও ভয় পেয়ে যান এবং তারা দুজনে চিন্তা করেছেন যে এত বড় এই চাটা বিলের মধ্যে এত রাত্রে তারা শাহাবুদ্দিন ভাইকে কোথায় খুঁজবেন, ওনাকে আবার পানির নিচে কোনো কিছু টেনে নিয়ে গেল না তো? তখন রাত ছিল আনুমানিক 3টা কি 3:30। তখন হঠাৎ করে দুলাল ভাইয়ের একটা জায়গার কথা মনে হয়, তিনি ভাবেন সেই জায়গাতে হয়তো শাহাবুদ্দিন ভাইকে পাওয়া যেতে পারে। জায়গাটা হচ্ছে এই চাটা বিলে মাত্র 2টা গাছ ছিল, একটা তেঁতুল গাছ একটা তাল গাছ। এখানে যদি গাছ দুটোর বর্ণনা দেওয়া হয় তাহলে এই তাল গাছটি হচ্ছে এই চক পাঠক মিয়া বাড়ির পেছনে এবং তেঁতুল গাছটি হচ্ছে শেরপুর চক পাঠক গোবিন্দ কুমার স্কুলের পেছনে, যেটি স্থানীয়ভাবে জিকে স্কুল নামে পরিচিত। এই গাছ দুটা নিয়ে এলাকায় অনেক ঘটনা প্রচলিত আছে। সেই গাছ দুটো নিয়ে এমনও ঘটনা আছে যে যারা এই বিলে মাছ ধরতে এসে খারাপ কিছুর খপ্পরে পড়েছে তাদের সিংহভাগ মানুষকেই সেই তাল গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এসব চিন্তা করি তখন দুলাল ভাই এবং তার স্ত্রী অনেক সাহস নিয়ে ভয়ে ভয়ে সেই তাল গাছের নিচে যায় এবং তারা যেটা দেখতে পায় সেটা দেখা মাত্র দুলাল ভাই এবং দুলাল ভাইয়ের স্ত্রীর ভয়ে সেখানেই জমে যাওয়ার মতো অবস্থা। দুলাল ভাই এবং তার স্ত্রী দেখতে পান যে যে সাপটাকে দেখে শাহাবুদ্দিন ভাই ভয় পেয়েছিল ঠিক এরকম একটা সাপকে নিয়ে এসে তাল গাছের আগায় একদম উপরের দিকে বসে আছে এবং এই সাপটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। সেই সাথে 2টা বানরের মতো অবয়ব শাহাবুদ্দিন ভাইয়ের পাশে সাপ নিয়ে বসে আছে। তারা দুজনে এই বিষয়টি দেখে প্রচন্ড ভয় পেয়ে যান, কিন্তু তারা এটাও চিন্তা করেন যে শাহাবুদ্দিন ভাইকে একা এই জায়গায় রেখে কোনো অবস্থাতেই চলে যাওয়া ঠিক হবে না। তখন তারা উপায় না পেয়ে মনে সাহস সঞ্চার করে শাহাবুদ্দিন ভাইকে উদ্দেশ্য করে চিৎকার করে ডাকতে থাকে। তাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে ঠিকই, কিন্তু শাহাবুদ্দিন ভাই তো তাদের আওয়াজ শুনছিলই না বলে মনে হচ্ছে। সেই সাথে তাদের নিজেদের আওয়াজ নিজেরাই শুনতে পাচ্ছিলেন না, তাদের কাছে মনে হচ্ছিল তারা বোবা চিৎকার করছেন, অর্থাৎ যেই চিৎকারে কোনো শব্দই নাই। এমন সময় শাহাবুদ্দিন ভাই তাদের দিকে তাকান এবং বলে ওঠেন, দুলাল ভাই এই ছোট সাপ খাওয়া দেখে ভয় পেয়ে গেলেন, আর বড় সাপটা দেখলে তখন কি করবেন? এই বলে শাহাবুদ্দিন ভাই তার কোমরে পেঁচিয়ে রাখা একটা বিশাল বড় সাপ বের করেন। এরপর শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে উদ্দেশ্য করে বলেন যে, দুলাল ভাই দেখেন তো এই সাপটাকে চিনতে পারেন কিনা? উত্তরে দুলাল ভাই মাথা নাড়িয়ে না করলে শাহাবুদ্দিন ভাই বলেন যে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি সব? বলেছিলাম না আপনাকে। দুলাল ভাই মনে হলো দুলাল ভাই ওনার কাছে মনে হলো যে কোনো কিছু একটা ওনার কোমরে পেঁচিয়ে ধরলো, মনে আছে প্রিয় লিসেনার্স? ওই বিষয়টা দুলাল ভাইয়ের মনে আসে যে এই শাহাবুদ্দিন ভাই বলেছিল যে ওনার কোমরে কিছু একটা পেঁচিয়ে ধরেছে। তখন শাহাবুদ্দিন ভাই বলে ওঠে, এটা হচ্ছে সেই সাপ যেটা আমার কোমর পেঁচিয়ে ধরেছিল। এরপর শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে উদ্দেশ্য করে আবারও বলেন, দুলাল ভাই এই সাপটা আমাকে কি বলতেছে জানেন? এই সাপটা আমাকে বলতেছে, তুই যদি আমাকে খেয়ে শেষ করতে পারিস তাহলে আমি তোকে অনেক ধন রত্নের মালিক বানিয়ে দেব, আর আমি যেই বংশে জন্মেছি তোকে সেই বংশের রাজা বানিয়ে দেব। আর আমার 2 পাশে যে 2জনকে দেখছেন তারা হচ্ছে সেই বংশের রাজপুত্র। এই কথা বলে শাহাবুদ্দিন ভাই সেই সাপটাকে
দুলাল ভাই এবং তার স্ত্রীর সামনে খেতে শুরু করেন এবং খেতে খেতে সেই তাল গাছ থেকে ভেসে ভেসে নিচে নেমে আসেন, মানে শূন্যে ভেসে ভেসে নিচে নেমে আসেন। এটা দেখে দুলাল ভাই এবং তার স্ত্রী প্রচন্ড ভয় পান এবং চিন্তা করতে থাকেন তাদের হয়তো এখান থেকে আর বেঁচে ফেরত যাওয়া সম্ভব হবে না, কিন্তু কি করবেন। এইসবের এক পর্যায়ে হঠাৎ করেই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। দুলাল ভাইকে লক্ষ্য করে দুলাল ভাই লক্ষ্য করেন শাহাবুদ্দিন ভাইয়ের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে। সেই সময় আল্লাহর রহমতে দুলাল ভাইয়ের গলা দিয়ে শব্দ বের হয় এবং তিনি দৌড়ে গিয়ে শাহাবুদ্দিন ভাইকে জড়িয়ে ধরেন, তিনি যেন আর কোনো কিছু করতে না পারেন। আজানের শব্দ আসা মাত্রই বানার মতো অবয়বগুলো সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় আর শাহাবুদ্দিন ভাই অজ্ঞান হয়ে যায়। সেদিনের মতো শাহাবুদ্দিন ভাইকে নিয়ে দুলাল ভাই এবং তার স্ত্রী বাসায় চলে আসেন। এরপর থেকে শাহাবুদ্দিন ভাই বাসার ভেতরে কাঁচা মাছ মাংসের গন্ধ পেলে সেগুলো খাওয়ার জন্য পাগলামি করতে শুরু করে। বাসার সবাই যখন শাহাবুদ্দিন ভাই আচরণ লক্ষ্য করে তখন দুলাল ভাই সেদিন রাত্রে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব বলেন। দুলাল ভাইয়ের মুখে সব ঘটনা শোনার পর শাহাবুদ্দিন ভাইকে একজন কবিরাজ দেখানো হয় এই সমস্যার সমাধান করার জন্য। যথারীতি কবিরাজ তার কার্যক্রম করে পানি পড়া দিয়ে যায়, কিন্তু কিছুতেই শাহাবুদ্দিন ভাই ভালো হচ্ছিল না। এর 2 দিন পর দুলাল ভাই তার সেলুনে যান, ওনার একটা সেলুন ছিল, তিনি কাজ করতে থাকেন। এর কিছুক্ষণ পর সেখানে শাহাবুদ্দিন ভাই আসেন এবং দুলাল ভাইয়ের দোকানে বসে বিড় বিড় করে কিছু একটা বলতে থাকে। বলে রাখা ভালো, এই দুলাল ভাই ছিলেন একজন সেলুন ব্যবসায়ী। তার চুল কাটার সেলুনটা ছিল শেরপুর পোস্ট অফিস এবং শেরপুর প্রেস ক্লাবের সাথে। এখনো তিনি শেরপুর জেলার নিউ মার্কেট শপিং মলে একটা নাম করা সেলুনে কাজ করেন। তো দুলাল ভাই কাজের ফাঁকে ফাঁকে শাহাবুদ্দিন ভাইয়ের দিকে নজর রাখতে থাকেন। কাজ করার এক পর্যায়ে দুলাল ভাই কোনো একটা কাজের জন্য একটু সময়ের জন্য বাইরে যান। যাওয়ার সময় শাহাবুদ্দিন ভাইকে বলে যান যে তিনি অল্প সময়ের জন্য একটু বাইরে যাচ্ছেন। কিন্তু যখন দুলাল ভাই বাইরে থেকে ফেরত আসে দেখতে পান শাহাবুদ্দিন ভাই সেখানে নেই। তখন দুলাল ভাবেন যে শাহাবুদ্দিন হয়তো বাড়িতে চলে গেছেন। এইভাবে তিনি পুনরায় তার কাজে মনোনিবেশ করেন আর কি। দুলাল ভাইয়ের কাজ শেষ হতে হতে সন্ধ্যা লেগে যায়। এমন সময় দুলাল ভাই শুনতে পান যে আশেপাশের মানুষেরা হই হট্টগোল শুরু করে দিয়েছে। আর বিষয়টি ভালোভাবে দেখার জন্য দুলাল ভাই সেখানে যান এবং দেখতে পান সেখানে একটা গাছ রয়েছে। ওই গাছের একদম চিকন একটা ডালে শাহাবুদ্দিন ভাই শুয়ে আছেন। এটা দেখে দুলাল ভাই বুঝতে পারেন যে শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আবারও খারাপ কিছু ঘটতে চলেছে। সেদিনের মতো শাহাবুদ্দিন ভাইকে কোনো মতে গাছ থেকে নামিয়ে বাসায় আনা হয় অনেক কষ্ট করে। এই ঘটনার পর প্রায় 1 মাস শাহাবুদ্দিন ভাইয়ের সাথে কোনো সমস্যা হয়নি, কিন্তু 1 মাস পরে ঘটে যায় আরেকটি ঘটনা। একদিন মাঝরাতে বাসার সকলের ঘুম ভেঙে যায় শাহাবুদ্দিন ভাইয়ের আত্মচিৎকারে। সবাই ছুটে আসে শাহাবুদ্দিন ভাইয়ের রুমে। তারা এসে দেখতে পায় এই শাহাবুদ্দিন ভাই বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাজা রক্তে বিছানা সহ তার পুরো শরীর ভিজে লাল হয়ে আছে। যথারীতি শাহাবুদ্দিন ভাইয়ের জ্ঞান ফেরানো হয় এবং চিৎকার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি সবাইকে তার চিৎকার দেওয়ার কারণটা খুলে বলেন। শাহাবুদ্দিন ভাই যা বলেন তা হচ্ছে কিছু এরকম যে তিনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান একটা বিশাল নদীর মাঝখানে একটা দ্বীপের উপর তিনি দাঁড়িয়ে আছেন আর চারপাশ জুড়ে বয়ে চলছে লাল রক্তের স্রোত এবং তিনি সেই নদীতে পানির পরিবর্তে তাজা রক্ত দেখতে পাচ্ছিলেন, যার গন্ধ তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি আরো দেখতে পান যে সেই রক্তের স্রোত বেয়ে অনেকগুলো সাপ সাঁতার কেটে কেটে তার দিকে এগিয়ে আসছে এবং এক পর্যায়ে তার চারপাশ জুড়ে অসংখ্য সাপ এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে। তিনি সেই মুহূর্তে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ করেই একটা সাপ তার কাছে আসতে থাকে এবং প্রায় কাছাকাছি আসার পর নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে এসে থেমে যায়। শাহাবুদ্দিন ভাই খেয়াল করেন যে সেই সাপটার একটা অংশ হচ্ছে মানুষের এবং আরেকটি অংশ হলো সাপের, মানে অর্ধ মানবের মতো, অর্থাৎ মাথা থেকে বুক পর্যন্ত মানুষ, বাকি অংশ হচ্ছে সাপ। তখন আচমকাই সেই মানুষ আকৃতির সাপটা শাহাবুদ্দিন ভাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি রে শাহাবুদ্দিন, মাছ ধরার খুব শখ তোর, তাই না? তোর ভাগ্য ভালো সেদিন তুই বেঁচে গিয়েছিস, আজকে তো বাঁচতে পারবি না। এই কথা বলে মানুষ আকৃতি সেই সাপটা তার দিকে এগিয়ে আসতে থাকে এবং শাহাবুদ্দিন ভাই খেয়াল করেন যে তার চারপাশে থাকা বাকি সাপগুলো তার দিকে এগিয়ে আসছে এবং তাদের প্রত্যেকেরই মাথা থেকে বুক পর্যন্ত মানুষ এবং বাকি অংশ সাপ। অসংখ্য এই অর্ধ মানব এবং অর্ধ সাপ তার দিকে এগিয়ে আসছে। সেই মানুষ আকৃতির সাপগুলো তাকে যেই না আক্রমণ করবে ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পান যে নদীতে জোয়ার উঠেছে এবং তার দিকে রক্তের একটা বিশাল ঢেউ বয়ে আসছে। তিনি কিছু বুঝে ওঠার আগে সেই ঢেউ এসে তার উপর আছড়ে পড়ে এবং সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। এবার তিনি আরেকটা ভয়ের সম্মুখীন হন। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানা ভর্তি সাপ বসে আছে এবং বেশ কয়েকটা সাপ তার হাত পা পেঁচিয়ে ধরে আছে।
তিনি আরো দেখতে পান তার বিছানা সহ সম্পূর্ণ শরীর রক্তে ভিজে লাল হয়ে আছে। তিনি তখন বুঝতে পারেন যে স্বপ্নে তিনি যা যা দেখেছেন তার সবকিছুই ছিল বাস্তব। এটা দেখে তিনি চিৎকার দেন, আর তারপর ওনার কিছু মনে নাই। এসব কথা শুনে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় এবং এই রক্ত দেখে বুঝতে পারে তিনি যে স্বপ্নটা দেখেছিলেন এটি কোনো দুঃস্বপ্ন ছিল না। তারা চিন্তা করেন যে পরদিন সকালে শাহাবুদ্দিন ভাইকে একজন ভালো কবিরাজ দেখাবেন। যথারীতি তারা পরদিন সকালে একজন কবিরাজের কাছে যান এবং শাহাবুদ্দিন ভাইয়ের সাথে ঘটেছে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ সকল ঘটনা শুনে তাদেরকে এই মোজাম্মেল চাচার ঠিকানা দেয় এবং তার সাথে দেখা করতে বলে। এবং এটাই মূলত দুলাল ভাই এবং তার স্ত্রী এই মোজাম্মেল চাচার কাছে পুরো ঘটনাটি খুলে বললেন। তাদের থেকে সব ঘটনা শুনে মোজাম্মেল চাচা তাদের উদ্দেশ্য করে বলেন যে আপনারা আজকের মতো বাসায় চলে যান, আমি রাতে বসে আমার জিনদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং 2 দিন পর আপনাদের বাসায় যাবো ইনশাল্লাহ, আপনাদের এই সমস্যার একটা সমাধান আমি দিয়ে আসবো। এই বলে মোজাম্মেল চাচা তাদেরকে বিদায় করে দেন এবং তাদের বাসার সকল ঠিকানা লিখে রাখেন। যথারীতি মোজাম্মেল চাচা সেই রাতে তার সাথে থাকা জিনদেরকে ডাকেন এবং দুলাল ভাই এবং তার স্ত্রীর সাথে যে ঘটনা ঘটেছিল, শাহাবুদ্দিন ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছিল পুরো বিবরণটা তাদেরকে বলেন। সেই সাথে শাহাবুদ্দিন ভাইয়ের বাসার ঠিকানাও এই জিনদের কাছে দেন এবং তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসতে বলেন। মোজাম্মেল চাচার কথায় তার পালিত জিনগুলো সেই মুহূর্তে চলে যায়। প্রায় 2-3 ঘন্টা সময় নিয়ে তারা হাসি মুখে ফেরত চলে আসে। তাদের মুখে হাসি দেখে মোজাম্মেল চাচা বুঝে ফেলেন যে তার জিনেরা তাদের কাজ ঠিক মতো করে এসেছে। তখন পালিত জিনদের মধ্যে একজন বলেন যে হুজুর, আপনি কাল এশার নামাজের পর তাদের বাসায় যাবেন, বাসার প্রত্যেকটা এরিয়া ভালো করে ঘুরে ঘুরে দেখবেন এবং আসার সময় তাদেরকে বলে আসবেন তারা যেন গোলাপ জল এবং কিছু ইঁদুরের মাটি জোগাড় করে রাখে। এই বলে সেই জিনটা মোজাম্মেল চাচার হাতে সূরা পড়ে কিছুটা জমজমের পানি এবং একটা চক দিয়ে যায়, চকের মতো কিছু একটা, এবং কানে কানে একটা রুকিয়ার পদ্ধতির কথা বলে উপস্থিত অন্যান্য জিনেরাও চলে যায়। যথারীতি মোজাম্মেল চাচা পরদিন এশার নামাজের পর শাহাবুদ্দিন ভাইয়ের বাসায় যান এবং সকল কিছু পর্যবেক্ষণ করে তাদেরকে গোলাপ জল এবং কিছু ইঁদুরের মাটি জোগাড় করে রাখতে বলেন। তিনি আরো বলেন যে তিনি কাল এশার নামাজের পর আবারও আসবেন এবং তাদের সমস্যার একটা সমাধান দিয়ে যাবেন। এই বলে সেখান থেকে মোজাম্মেল চাচা সরাসরি তার বাসায় চলে আসেন। যথারীতি পরদিন রাতে এশার নামাজের পর মোজাম্মেল চাচা আবারও শাহাবুদ্দিন ভাইয়ের বাসায় আসেন এবং শাহাবুদ্দিন ভাইয়ের রুমে ঢুকে কাউকে কিছু না বলে জিনের দেওয়া পড়া চক দিয়ে ফ্লোরে একটা বৃত্ত তৈরি করেন। সেই সাথে রুমের লাইট সহ প্রত্যেক দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। মোজাম্মেল চাচা শাহাবুদ্দিন ভাইকে সে বৃত্তর ভেতরে বসিয়ে তার কাজ শুরু করেন এবং শাহাবুদ্দিন ভাইয়ের উপর জিন হাজির করার চেষ্টা করতে থাকেন। প্রায় আধা ঘন্টা পর মোজাম্মেল চাচা শাহাবুদ্দিন ভাইয়ের উপর জিন হাজির করতে সক্ষম হন। জিন হাজির হওয়ার পর মোজাম্মেল চাচাকে উদ্দেশ্য করে সে জিনটি বলেন, এই বেটা, কে রে তুই? এখানে তুই কেন এসেছিস? আর এই পরিবারেরই কেনই বা ক্ষতি করছিস? কিন্তু হাজিরকৃত জিনটা মোজাম্মেল চাচার কোনো কথার জবাবই দেয় না, উল্টো তাকে আরো ভেঙচি কাটতে থাকে। তখন মোজাম্মেল চাচা কোরআনের আয়াত পড়ে ওই হাজিরকৃত জিনটার দিকে ফু দিতে থাকে এবং একটা পর্যায়ে হাজিরকৃত জিনটা ছটফট করতে থাকে। একটা সময় এসে ওই জিনটা শাহাবুদ্দিন ভাইকে আসর করার কারণ খুলে বলে। ওই জিনটা এভাবে বলে যে আমার ছোট ভাই ওই চাটা বিলের একটা ঝোপের আড়ালে বসে মাছ ধরে খাচ্ছিল। শাহাবুদ্দিন ও তার সাথীরা মাছ ধরার জন্য বিলের পাড়ে আসে। তারা দুজন সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা দিয়েই পানিতে নামে, কিন্তু শাহাবুদ্দিন যখন মাছ ধরার জন্য পানিতে নামে তখন সে আমার ছোট ভাই যে ঝোপের আড়ালে বসে মাছ ধরে খাচ্ছিল সেই ঝোপের ভেতর দিয়ে পানিতে নামে এবং ভুলক্রমে তার গায়ে লাথি লাগে। এতে করে আমার ছোট ভাই ভয়ে সেখান থেকে পালাতে গিয়ে পেতে রাখা কারেন্ট জালে আটকে যায়। আর শাহাবুদ্দিন দেখছিল আমার ভাইকে 2 মাথাওয়ালা সাপ রূপে, কিন্তু সে আমার ভাইকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করেনি। আমার ভাই ছিল খুবই হাবাগো বা প্রকৃতির একটা জিন। সে এত 7-5 বোঝে না। মানুষের মধ্যে যেমন বোকা শোকা মানুষ থাকে, কিছুই বোঝে না, আমার ভাইটা ছিল ঠিক এরকমই। ওকে আমি সার্বক্ষণিক নজরে রাখি, দেখে শুনে রাখি, যাতে কোনো মানুষের দ্বারাও তার ক্ষতি না হয়, কোনো জিনের দ্বারাও কোনো ক্ষতি না হয়। কিন্তু আমি যতক্ষণে আমার ভাইকে ছাড়াতে আসি ততক্ষণে সে সেখানেই ভয়ে মারা গিয়েছে। সে এতটা ভয় পেয়েছিল শাহাবুদ্দিনকে দেখে, সে ভয়ে ছটফট করতে করতে মারা যায়। তাই আমি শাহাবুদ্দিনকে ক্ষতি করার জন্য তার পেছনে লেগে আছি। আমি তার ক্ষতি না করে কোনোভাবেই যেতে পারবো না। আমার ভাইকে ও ছাড়ানোর চেষ্টা করেনি, যদিও বা আমার ভাইকে সে সরাসরি হত্যা করেনি, কিন্তু তার মৃত্যুর পিছনে
শাহাবুদ্দিনের হাত আছে। এদিকে এই কথা শুনে মোজাম্মেল চাচা নানাভাবে সেই জিনকে বোঝানোর চেষ্টা করতে থাকে এবং বোঝানোর চেষ্টা করতে থাকে যে এই পরিবার থেকে দূরে চলে যেতে, কিন্তু জিনটা কিছুতেই রাজি হয় না, উল্টো আরো অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মোজাম্মেল চাচাকে। এভাবে বেশ কিছুক্ষণ বোঝানোর পরেও যখন জিনটা চলে যেতে রাজি হয় না, তখন মোজাম্মেল চাচা ভীষণ রেগে যান এবং তার সাথে করে আনা জমজমের পরে দেওয়া পানি এবং গোলাপ জল দিয়ে ইঁদুরের মাটিতে ঢেলে এক ধরনের একটা আস্তরণ তৈরি করেন এবং এই শাহাবুদ্দিন ভাইয়ের শরীরের ভেতরে থাকা সেই খারাপ জিনকে উদ্দেশ্য করে তার শরীরে ছিটিয়ে দেন এবং শরীরে লাগিয়ে দেন। পরা জমজমের পানি এবং গোলাপ জল মিশ্রিত ইঁদুরের মাটি শরীরে লাগানোর সাথে সাথে শাহাবুদ্দিন ভাইয়ের শরীরের ভেতরে উপস্থিত জিনটা অসহ্য যন্ত্রণা চিৎকার দিয়ে ওঠে এবং বাঁচার জন্য ছটফট করতে থাকে এবং সে শাহাবুদ্দিন ভাইকে ছেড়ে বাইরেও বেরোতে পারছিল না, মানে তাকে ওই শরীরের মধ্যে আটকে রেখে এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে, আর না হলে তো সে ওখান থেকে চলে যেত ওই অবস্থায়। এক পর্যায়ে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে জিনটা চলে যেতে রাজি হয় এবং বিনিময়ে সে কিছু চায় এবং সে বলে যে এই ধরনের জিনিস ছাড়া সে যেতে পারবে না। কি জিনিস দিতে হবে? কিছু কাঁচা মাছ দিতে হবে। এটা শুনে শাহাবুদ্দিন ভাইয়ের পরিবার সেই জিনের কথায় রাজি হয়। তখন মোজাম্মেল চাচা আবারও বলেন যে তোর এই জিনিসগুলো কোথায় রেখে আসতে হবে, আর তুই যে একেবারে চলে যাবি তার প্রমাণটাই বাকি। উত্তরে জিনটা বলে যে এই জিনিসগুলো সে পাওয়ার পর সে ওই যে তাল গাছ, ওই তাল গাছের ওখানে রেখে আসতে হবে এবং প্রমাণস্বরূপ তাল গাছের কিছু ডালপালা শাহাবুদ্দিন ভাইদের বাসার সামনে সে রেখে যাবে। এটাই হচ্ছে প্রমাণ যে হ্যাঁ সে সেটা পেয়েছে। মোজাম্মেল চাচা সেই জিনকে ছেড়ে দেয় এবং কিছু দোয়া দুরুদ করে শাহাবুদ্দিন ভাইকে রুকিয়া করেন, পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে দেন। যথারীতি পরদিন মাঝ রাতের শর্ত অনুযায়ী শাহাবুদ্দিন ভাইয়ের সুস্থতার জন্য সেই জিনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কিছু কাঁচা মাছ সেই তাল গাছের নিচে রেখে আসা হয়। এর ঠিক পরদিন সকালবেলা শাহাবুদ্দিন ভাই সুস্থ হয়ে যান এবং দেখেন তাদের বাসার সামনে তাল গাছের কিছু ডালপালা। সবাই শিওর হন যে এই জিনটা একেবারের জন্য চলে গিয়েছে এবং ওই যে ভুতুরে তাল গাছটা, ওই তাল গাছটা কিছু ডালপালা এখানে রেখে গিয়েছে। এরপর থেকে শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। আর মোজাম্মেল চাচা উনি যে রুকিয়াটা করেছিলেন ওনার কাছ থেকেই ঘটনাটি সংগ্রহ করেছিলেন সাকিব, শাহাবুদ্দিন ভাই, তারপরে এই যে দুলাল ভাইয়ের স্ত্রী, ওনারা সবাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমাদের লাইক বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না, আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের 84 নং এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আরিফ। ওনার গ্রাম মহিতুর, ইউনিয়ন গোপীনাথপুর, পোস্ট কাশিরাবাজার, উপজেলা আক্কেলপুর, জেলা জয়পুরহাট। ওনার সাথে যে ঘটনাটি ঘটে, এই ঘটনার সময়কাল 2004 থেকে 2007 এই সময়ের মধ্যে। শুরুটা এমন হয় যে ওনার বয়স যখন 6 বছর, উনি ক্লাস 1-এ পড়েন, তখন ওনার সাথে কিছু অদ্ভুত ব্যাপার হয়েছিল। যেমন উনি ঘুমের মধ্যে হাঁটতেন, উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। একদিন এমন হয়েছে উনি ঘুমের মধ্যে হেঁটে বাইরে চলে গেছেন। ওনার দাদি বুঝতে পারেন এবং ওনার আব্বাকে ডাক দেন। তখন ওনার আব্বা ওনাকে ধরে নিয়ে আসেন। এই বিষয়টা ওনারা খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। একদিন শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে উনি বাসায় খেলছিলেন আর ওনার মা রান্না করছিলেন। তখন হুজুর টাইপের একজন প্রবীণ মানুষ আসেন ওনাদের বাসায় সাহায্য চাইতে। তো ওনার মা রান্নার কাজে ব্যস্ত থাকায় ওনাকে বলেন যে লোকটাকে সাহায্য করতে, মানে আরিফকে বলেন সাহায্য করতে। আর ওনাদের ওই গ্রামে সাধারণত শুক্রবারে কেউ সাহায্য চাইতে আসে না, জুম্মার দিন তো অন্য দিনগুলোতে আসে। আর গ্রামের মানুষ সবাইকে চাল দিয়ে সাহায্য করেন, টাকা পয়সা তেমন যে দেন, টাকা পয়সা দেন না, একদমই দেন না তা না, তবে খুব কম দেন। শহরে তো কেউ চাল টাল দেয় না, টাকাই দেয়। তো উনি চাল দিতে গেছেন। তো উনি কি করেছেন, চালের যে পট ওটা ভরে নিয়ে গেছেন ওনাকে চাল দিতে। তো গিয়ে লোকটাকে সালাম দিলেন, লোকটা সালামের জবাব নিলেন। তো ওনাকে নাম জিজ্ঞেস করলেন ওই লোকটা। তখন উনি উত্তর দিলেন আমার নাম আরিফ।
লোকটা বললেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আরাফাহ থেকে আরাফ, আরাফ থেকে আরিফ। লোকটি বললেন তার নামের অর্থ নাকি পরিচিত হওয়া এবং জ্ঞানী। তখন ওই লোকটা এই আরিফকে বললেন যে তোমার মাকে ডেকে দাও তো বাবা। তখন এই আরিফ গিয়ে তার মাকে ডাকতেন। তার মা আসেন। তার মাকেও, মানে আরিফের মাকেও ওই লোকটা মা বলে সম্বোধন করে। বলেন যে মা, তোমার ছেলের বয়স কম, ওকে চোখে চোখে রাখবে, ওর রাগ হবে বেশি, ও যেটা চায় চেষ্টা করবে সেটা দেওয়ার জন্য, কারণ তোমাদের আর কোনো ছেলে মেয়ে হবে না। এবং এটাও বলেন প্রতি মাসে ওকে কাপড় কিনে দিবা, কিছু না হলে একটা গামছা কিনে দিতেই হবে। শেষে বলেন যে ওনার জন্মের সময় নাকি, মানে আরিফের জন্মের সময় নাকি পুরো শরীরে নারী পেঁচানো ছিল, আর ওনার সাথে একজন আছে সার্বক্ষণিক, কেউ একজন আছে। কে আছে, কিভাবে আছে, এসব কিছু বলেন নাই। এটা বলে লোকটা চলে যায়। লোকটা চলে যাওয়ার সাথে সাথে মোটামুটি 1 মিনিট পরে এই আরিফের বাবা বাড়িতে ঢোকেন। ঢোকার পরে এই কথা উনি শোনেন যে একজন লোকে সেই ধরনের কথা বলেছে। তো এসব শুনে আরিফের বাবা ওই লোকটাকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। ওনাদের প্রতিবেশী যে 4-5টা পরিবার ছিল, সেই বাড়ি থেকেও জিজ্ঞেস করা হয় যে অন্য কোনো বাড়িতে সাহায্য চাইতে কেউ এসেছিল কিনা এরকম দেখতে। সকলেই না সূচক উত্তর দেন যে না, কেউ আসেনি। এই আরিফের মা বাবা দুজনেই খুব চিন্তার মধ্যে পড়েন, কে এই লোক, কোথা থেকে এলো, কেনই বা আসলো, কেনই বা এই কথাগুলো বললো। এদিকে এই আরিফের দাদি ঘটনাটি শুনে এই আরিফকে নিয়ে ওনার মা বাবা সহ একজন মাদ্রাসার হুজুরের কাছে যান। হুজুর সব শুনে বলেন যে এই লোকটি কোনো সাধারণ মানুষ না। এই লোকটা সম্পর্কে হুজুর আর কোনো কিছু বলতে পারেননি। তবে হুজুর বলেন যে এই আরিফের সাথে একটি ভালো মেয়ে জিন, মানে পরী আছে। তিনি আরো জানান এই পরীটা তার কখনো ক্ষতি করবে না, এমনিতেই সে তার আশেপাশে থাকে। তো হুজুর এই আরিফকে তখন জিজ্ঞেস করেন যে তিনি কোনো মেয়েকে দেখেন কিনা। তখন আরিফ বলেন যে না, আমি তো কোনো কিছু দেখি না। তখন হুজুর কিছুক্ষণ চিন্তা করেন এবং বলেন তার মা বাবাকে, যেহেতু ও কিছু দেখে না আর ওর বয়সও কম, এখন কিছুই করা যাবে না। বয়স বাড়ার সাথে সাথে সমাধান করার পথটাও পাওয়া যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। আর আরিফ যখন বিবাহের উপযোগী হবে, মানে বিবাহের উপযোগী হওয়ার পর দ্রুত তাকে বিয়ে শাদী দিয়ে দিতে হবে, তাহলে এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ। আপনারা ওকে বাসায় নিয়ে যান, তোর সবকিছু ভালো আছে, এগুলো হুজুর বলে দেন। এদিকে এই যে আরিফ যিনি, উনি তখন ক্লাস 3-তে উঠেছেন। তখন একটা মেয়েকে উনি প্রথমবার দেখেন। মেয়েটা এই আরিফের চাচার বাসার বারান্দার ছাদে ছিল। বলে রাখা ভালো যে ওনাদের বাসাগুলো ছিল মাটির, বাসার সামনের বারান্দাগুলো বাঁশের ছাদ থাকতো ধান চাল রাখার জন্য। তো উনি কি করেছেন, মেয়েটাকে দেখেই ওনার মাকে ডাক দিয়েছেন। তখন ওনার মা জানতে চাই এটা দেখতে কেমন। তখন এই আরিফ উত্তর দেন যে সাদা সুন্দর একটা জামা পরে আছে আর পাখির পালক লাগানো আছে সেই জামায়। মেয়েটা হাত ইশারায় আমাকে ডাকলো। এ কথা শুনে আরিফের মা বলেন এরপরে যদি তাকে দেখে খবরদার তাকে ডাকলে সেজন্য না যায়। এদিকে ওই মেয়েটার বয়স ছিল 20 থেকে 22 বছরের মতো। আমাদের দেশে যেরকম হয় আর কি, 20-22 বছর বয়সে মেয়েদের যেরকম চেহারা থাকে ওরকম। পরের দিন এই আরিফ ওই মেয়েটাকে আবার দেখে, এবার অন্য পোশাকে, শরীরে গহনা ছিল অনেক। গহনাগুলো ঠিক সোনা না, তবে হোয়াইট গোল্ড বা সাদা সোনার উপর যদি হীরা বসানো থাকে তেমন। সেদিন ওই মেয়েটি তাকে বলে যে আপনি আমার সাথে যাবেন। তখন আরিফ উত্তরে বলেন না, আমি যাব না। মেয়েটা বলে যে কেন যাবেন না? তখন আরিফ উত্তরে বলেন যে আমার মা মানা করেছে, আমি যাব না। তখন আবার তার মাকে ডাক, মা মা বলে চিৎকার দেন। আর ওই মেয়েটা আসলে উনি ঠিক নির্দিষ্ট কোনো গন্ধ পেতেন না, তবে হালকা কোনো একটা সুগন্ধি থাকলেও থাকতে পারে, হালকা, খুবই হালকা, যেটা আসলে ওইভাবে বোধগম্য হয় না। পরের দিন ওই মেয়েটা আবার আসে, এবার অন্য একটা নতুন পোশাকে। পোশাকটা এমন যেন ময়ূরের পালক দিয়ে সাজানো। আর যখনই এসেছে তখনই এই আরিফের মাও চলে এসেছেন। এই আরিফের মা আসার পরে আরিফের মা দেখছে যে আরিফ বারান্দার দিকে তাকিয়ে আছে। তখন আরিফের মা সন্দেহ করে এবং আরিফকে বলে যে বাবা আরিফ, তুমি কি কিছু দেখছো? তখন আরিফ দেন
যে হ্যাঁ দেখছি। তখন আরিফের মা জোরে করে বলে ওঠেন যে তুমি যেই হও, তুমি এখান থেকে যাবে না, আমার কথাগুলো শোনো। তখন ওই মেয়েটা নাকি ওইখানে দাঁড়িয়েছিল, ও যায়নি। এরপর আরিফের মা জিজ্ঞেস করে সে কি ওইখানে এখনো আছে? তখন আরিফ বলেন হ্যাঁ এখনো আছে। তখন আরিফের মা তার শাড়ির আঁচল সামনে পেতে দেন, পেতে দিয়ে বলেন যে মাগো, আমার একটাই ছেলে, ওকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, তোমার জাতি আর আমাদের জাতি আলাদা, আর এই ছেলেটা অনেক ছোট, ওর কোনো ক্ষতি করো না, ওর পিছু লেগে থেকো না, ওকে অন্য 8-10টা ছেলের মতো স্বাভাবিকভাবেই চলতে দাও, স্বাভাবিকভাবে বড় হতে দাও। তখন এই কথা যখন বলেন, বলার পর আরিফের মা অঝোর ধারায় কান্না করতে থাকেন। বেশ খানিকক্ষণ কান্নাকাটি হওয়ার পর ওই মেয়েটা হাত ইশারায় আরিফকে একটু কাছে ডাকে, কাছে ডেকে আস্তে আস্তে বলে যে আরিফ, আমি আর কখনো তোমার সামনে আসবো না, তবে আমি চেষ্টা করব বিপদ আপদে তোমাকে সহযোগিতা করার জন্য। এরপরে ওই মেয়েটি চলে যায় এবং আরিফ তার মাকে বলে যে ওই মেয়েটি এই কথা বলেছে। এরপর আবার আরিফকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর এবার বলেন ভয়ের কোনো কারণ নেই, ওই পরীটা আপনার ছেলের সামনে আর কখনোই আসবে না, কখনোই দেখা দেবে না, ভয় দেখানো তো দূরের কথা, তবে সে বিপদ আপদে আপনার ছেলের পাশে থাকার চেষ্টা করবে। এই তথ্যটাই পাওয়া গেছে। এই ঘটনার পরে আরিফ সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওই মেয়েটিকে আর কখনোই দেখেনি। তবে অদ্ভুত কিছু ঘটনা ঘটে গেছে। 2015 সালে উনি কোন একটা কাজে বগুড়া যান। বগুড়া 7 মাথা থেকে সরকারি আজিজুল হক কলেজের দিকে আসছিলেন উনি। কলেজের পেছনে হঠাৎ ওনাকে ছিনতাইকারী ধরেছে, ছুরি বের করে বলে যা আছে চুপচাপ করে দে। তারা 2-3 জন ছিল। উনি ওনার সাথে থাকা মোবাইল ফোন, টাকা পয়সা, ঘড়ি, মানি ব্যাগ যা ছিল সব দিয়ে দিয়েছেন। এরপরে মন খারাপ করে হেঁটে যাচ্ছেন। 2 মিনিট পর ওরা হাঁপাতে হাঁপাতে সবাই এই আরিফের সামনে চলে আসে। তাকে সবকিছু ফেরত দিয়ে বলে যে বড় ভাই আপনি কোথায় যাবেন, আপনাকে আমরা পৌঁছে দিব। এদিকে আরিফ তো বুঝতে পারছে না হচ্ছে নাকি। এই ছিনতাইকারীরা তো এমন করার কথা না, নিয়ে গেল, এরকম খারাপ ব্যবহার করলো আমার সাথে, আবার এখন এসে এরকম মিষ্টি মিষ্টি কথা বলছে, আবার সবকিছু ফেরত দিল, বড় নাকি। কিছুক্ষণ পরে আরিফ তাদেরকে জিজ্ঞেস করলে হয়েছেটা কি। প্রথমে না বলতে চাইলো, পরে একজন বললো যে ওনার কাছ থেকে ফোন, টাকা পয়সা এগুলো নেওয়ার পর নাকি সামনে যেতে পারছিল না, মনে হচ্ছিল তারা পা নাড়াতে পারছে না। যখন তারা বলে ওঠে যে আমরা সব ফেরত দিয়ে দিব, তখন নাকি সবকিছু স্বাভাবিক হয়েছে। কিন্তু ওরা কাউকে দেখেনি। আরিফের পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আর ওনার বুঝতে বাকি রইল না যে আসলে ঘটনাটা কি ঘটেছে। এবার আসি আর একটি ভয়ানক ব্যাপারে। 2019 সালে একদিন ওনার আব্বার চাচাতো বোনের ছেলে শাকিল ভাইয়ের বিয়ে। তো ওনার ফুফাতো ভাইয়ের বিয়ের পরের দিন বউ ভাতে গেছেন সবাই। এই আরিফ, ওনার আব্বা, ওনার চাচা, ওনার বড় আব্বা, বড় চাচা, চাচি, মানে সব চাচাতো ভাইটাই সবাই মিলে গেছেন। বিয়েতে যাওয়ার পথ ওনার কাছে মনে হচ্ছিল কোনো একটা বিপদ হবে। কেন জানি না ওনার গায়ে নাকি কাঁটা দিয়ে উঠছিল। তো উনি সবাইকে বলেন আসার সময় কেউ যেন গরুর মাংস সাথে করে না নিয়ে আসেন, কারণ বিয়ে বাড়িতে গেলে আসার সময় অনেকেই খাবার দাবার দিয়ে দেয়। কিন্তু ওনার কথার কোনো গুরুত্ব না দিয়ে ওনার চাচি মাংস নিয়ে আসেন। বলে রাখা ভালো, ওনার ফুপুর অনেক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছিল। তো আসার পথে ঠিক যে জায়গায় বলেছিলেন যে মাংস নিতে মানে না করেছিলেন আর কি, যে জায়গাটাতে গাড়ির মধ্যে, ঠিক সেইখানে ওনাদের যে অটো, যেই রিক্সা বলি আমরা, এই অটো রিক্সার 3টা চাকাই একসাথে খুলে যায়, যেটা খুবই বিরল একটি ঘটনা। কোন একটা চাকা খুলে যেতে পারে, এট দ্য সেম টাইম 3টা চাকাই খুলে যাবে, এটা খুবই অদ্ভুত এবং ভয়ানক একটি ব্যাপার। পেছনের 2 চাকা যে রডের সাথে থাকে সেই রড ভেঙে 4 টুকরো হয়ে যায়, আর আমাদের গাড়ি থেকে ছিটকে সবাই একটা খাদে পড়ে যায়। সবার কম বেশি আঘাত লাগে, কেউ হাতে ব্যথা পান, কারো মাথা ফেটে যায়। আর এই খাদটা ছিল রাস্তা থেকে কমপক্ষে 30 থেকে 40 ফুট গভীর। সবারই কম বেশি ক্ষতি হয়, শুধুই আরিফ ছাড়া। আল্লাহর রহমতের কিছু হয়নি, উনি রাস্তায় পড়েছিলেন, সবটা দেখছিলেন, গরুর মাংস ছিটকে পড়েছিল একপাশে। সবাইকে দ্রুত উঠিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে যান পরবর্তীতে, মেজর কোনো আঘাত কেউই পাননি। আল্লাহ চাননি, হয়তোবা এই কারণে হয়নি, আরিফ বেঁচে গিয়েছিলেন। আর উনি মনে মনে ভাবছিলেন কি হতে পারে, কেন এই ঘটনা ঘটলো। ওই পরি যদি এই ঘটনা ঘটাতো তাহলে তো
এরকম ক্ষতি করার তো তার কথা না, আর এই ধরনের ঘটনা তো সে ঘটাবে না, কারণ সে উপকার ছাড়া অপকার করেনি কখনো। তাহলে এই কাজটি কে করলো? এখানে একটি রহস্য ঘনীভূত হয়। ঘটনা যেই জায়গায় ঘটে সেই রাস্তাটা আক্কেলপুর থেকে বদলগাছি যাওয়ার পথে ঠিক মাঝামাঝি, আর এই জায়গায় নাকি প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় কেউ না কেউ প্রাণ হারান। ওনাদের সাথে যেদিন এই ঘটনা ঘটে তার 3 দিন আগে একটা মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। আর ওনাদের সাথে যেদিন এই ঘটনা ঘটে সেদিন রাত্রে ওনার ছোট চাচা একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মাধ্যমেই এই বিষয়টি পরিষ্কার হয়। ওই ছোট চাচার স্বপ্নে দেখেন একটি বুড়ি রাস্তার উপর বসে শিল পাটায় মশলা জাতীয় কিছু একটা বাটছে, এবং ওনাদের এই গাড়িটা চলছে, চলতে চলতে একটা চাকা ওনার ওই শিল পাটার ওই পাটার যে অংশ ওর উপর উঠে গেছে। আর তখন ওই বুড়ি গাড়িতে নাকি সজোরে একটা ফু দেয় আর বলে ওঠে, ওই ছেলেটার জন্য আজকে বেঁচে গেলি। এরপরে ওই হুজুরের এই চাচাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, পানি পরে দেন। এরপরে ওনার কোনো সমস্যা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে ওই রাস্তাতে ভয়ানক কিছু একটা আছে। ওরা যখন চলছিলেন হয়তো এই ধরনের কোন একটা ঘটনা ঘটেছিল অদৃশ্য ভাবে, আর তখনই হঠাৎ করে গাড়ির এই 3টা চাকা একসাথে খুলে যায় এবং ওনারা সজোরে ছিটকে পড়েন গাড়ি থেকে। সবাই গাড়ি থেকে ছিটকে ওই খাদের মধ্যে পড়াটা, এটাও কিন্তু অদ্ভুত একটি ব্যাপার, যেখানে শুধু এই আরিফ রাস্তার উপর পড়েছিলেন, অন্য সবাই ছিটকে নিচে পড়ে গিয়েছিলেন। এখানে ওই পরীর কোন হস্তক্ষেপ আছে কিনা, এই আরিফ ওইখানে বসে থাকা মানে সে ছিটকে ওই খাদের মধ্যে না পড়া, থাকলেও থাকতে পারে, তবে এই বিষয়ে কিছু জানা যায়নি। আর ওই হুজুর আরিফকে বলেছিলেন সাবধানে থাকতে, সৎ পথে থাকতে, কারো ক্ষতি না করতে, পারতপক্ষে মানুষের জন্য তিনি সবসময় উপকার করে যান। তো উনি এখনো সেটাই মেনে চলার চেষ্টা করছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সৎ পথে থাকার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কারণ পরি রিলেটেড ঘটনা আমরা তো পাই সাধারণত। আর এই যে পরীর কাছ থেকে মা তার আঁচল পেতে তার সন্তানকে ফিরে নিয়ে এসেছেন, এই টাইপের ঘটনা আমরা কম পাই। আর সেই পরীটা ওই আরিফ ভাইয়ের সামনেও আর কখনো আসেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকে, চমৎকার একটি ঘটনা আপনি আমাদেরকে শেয়ার করেছেন। আশা করছি আপনি আরো ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, বাঙালি সংস্কৃতিতে বিভিন্ন ধরনের জিনিস প্রচলিত আছে। আমাদের গ্রাম বাংলায় বয়াতি গান কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য হিসাবে এখনো ধুকে ধুকে টিকে আছে। আমরা কিন্তু এ যাবৎকাল পর্যন্ত আমার যতদূর মনে পড়ে বয়াতি রিলেটেড কোনো ঘটনা এখনো পাইনি। কিন্তু এই অপূর্ণতাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিলেন জামান ভাইয়ের মাধ্যমে। ওনার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানায়, আর ওনার দাদা একজন বয়াতি ছিলেন। তো ঘটনাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি, পুরোটা শুনলে বুঝতে পারবেন। চমৎকার একটি ঘটনা, আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো উনি ওনার ঘটনাটা ওনার দাদার কাছ থেকেই শুনেছিলেন, সেভাবে আমাদেরকে শেয়ার করেছেন। ওনার দাদারা হচ্ছে 3 ভাই। এক ভাই জেলা জজ কোর্টের মোহরি ছিলেন, আর এক ভাই ব্যবসা বাণিজ্য করতেন। আর ঘটনাটি যেই দাদার সাথে ঘটে উনি হলো একজন বয়াতি, মানে হচ্ছে গ্রামগঞ্জে আগে যে গান বাজনা হতো বাড়ির উঠোনে, বাজারে, সেখানে উনি গান বাজনা করতেন। তো ওনার ওই দাদার নাম ছিল মজিদ বয়াতি, মানে আব্দুল মজিদ, সবাই মজিদ বয়াতি নামে তাকে চিনতেন। তো এই দাদা উনি খুবই ভালো গান গাইতেন। যারা 50 বা 60 বছর বয়সী আছেন ওই জামালপুর জেলার সরিষাবাড়ি থানায়, তারা অবশ্যই এই মজিদ বয়াতিকে চিনে থাকবেন। খুব নাম করা বয়াতি ছিলেন। ঘটনাটি ঘটে 1974 কি 75 সালের দিকে। ওনার দাদা একদিন মাদারগঞ্জ থানার কয়রা গ্রামে যান গান করতে। তো সেখানে তাকে নিয়ে যাওয়া হয় পালকিতে করে।
তো যাওয়ার পর তাকে আপ্যায়ন করা হয়, আপ্যায়ন শেষে তিনি গান করা শুরু করেছেন। তো তিনি গানের ফাঁকে ফাঁকে লক্ষ্য করছেন যে সামনের লোক, মানে যারা সামনে বসে গান শুনছে তাদের বেশ পেছনে কিছু লোক দাঁড়িয়ে গান শুনছেন। তো তিনি বসে থাকা লোকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওনাদেরকে বসিয়ে দেন। কিন্তু তারা অবাক হয়ে ওনার দাদার দিকে তাকিয়ে বলেন, কোথায় লোকজন, আমরা তো কিছু দেখি না। তো ওনার দাদা আবার সামনের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। তো উনি ভাবলেন হয়তো চোখে ভুল দেখেছেন, দৃষ্টিভ্রম হতে পারে। তো তিনি ওনার গান চালিয়ে যেতে থাকেন। রাত 2টো কি 3টার দিকে গান শেষ করে তাকে তার পাওনা করি বুঝিয়ে দিয়ে যার যার মতো তাদের বাড়িতে চলে যান। তো তিনি পড়ে যান অন্য এক ঝামেলায়। তাকে যে পালকির লোকজন এনেছিল তারা খাওয়া দাওয়া করে তাকে না জানিয়েই পালকি নিয়ে চলে যায়। তিনিও তাদের বলেননি যে তিনি গান শেষ করে তাদের সাথে আবার বাড়িতে ফিরবেন। তো তারা মানে যারা গানের আয়োজন করেছে তারা দাদাকে বলেন যে আপনি সকাল পর্যন্ত আমাদের এখানে থেকে যান, সকালবেলা যাবেন, আমরা ব্যবস্থা করব। কিন্তু এই মসজিদ বয়াতি দাদা বললেন যে না, একটু পরে তো ফজর আজান দেবে, তো আমি সামনের দিকে আগাতে থাকি। তো উনি আসলে ওভাবে যেতে চাচ্ছিলেন না বা কারো বাসায় থাকতে চাচ্ছিলেন না। তো যা বলা সেই কাজ, তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। তো তার ভাষ্য অনুযায়ী তিনি প্রায় 1 ঘন্টার মতো হেঁটে নদীর পাড়ে পৌঁছে যান। কোনো লোকজন না থাকায় তিনি নদীর পাড় ধরে হাঁটতে থাকেন। সেখানে তিনি দূর থেকে কিছু অবয়বের মতো দেখতে পান। এটা দেখে তিনি অনেক ভয় পেতে শুরু করেন, কিন্তু দাদা সামনের দিকেই আগাতে থাকেন। এক সময় দাদা তার দেখা সেই অবয়বের সামনে এসে পড়ে, যেই অবয়বটাকে ওনারা বা উনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কয়েকটা অবয়ব দাঁড়িয়ে ছিল, কিন্তু দাদা দেখেন তারা মানুষ। তাদের সামনে আসা মাত্রই তারা দাদাকে সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন বয়াতি সাহেব? তো দাদা তো ভয়ে ভয়ে তাকিয়ে বলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? তারাও বললো, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন মসজিদ বয়াতি দাদা ভেবেছেন তারা হয়তো ডাকাতি করার জন্য এসেছে, আর এই জন্যই আগে থেকে তাকে একবার দেখে গেছে, তার গতিবিধি লক্ষ্য করে এখন তার কাছে এসেছে। আবার এটা মনে করার কারণও ছিল, কারণ হচ্ছে দাদা যেখানে দাঁড়িয়ে আছেন তার আশেপাশে প্রায় 2 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি নাই। আবার তারা দাদাকে কিছু বলেও না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ডাকাতি করতে আসলে তো এতক্ষণে যা করা তা তো করে দিয়ে চলে যেত, টাকা পয়সা নিয়ে যেত, তার হাতে যেই বাদ্যযন্ত্র ছিল সেটা নিয়ে চলে যেত। কিন্তু তারা কিছু না বলাতে দাদা ভয়ে ভয়ে বললেন, আপনারা কোথায় থাকেন, এত রাত্রে এখানে কি করছেন, আর আমার কাছে কি কোনো প্রয়োজন আছে আপনাদের? তখন তারা বলেন যে বয়াতি সাহেব, আপনার গান আমাদের খুবই ভালো লাগে, তাই আপনি যেখানেই গান করেন আমরা চলে যাই গান শুনতে। এই জন্য আমরা আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আপনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার সামনে যেতে পারি নাই, যেহেতু আপনার আশেপাশে অনেক লোকজন থাকে, একা একা তো এইভাবে রাতের বেলা পাই না, এই জন্য এইভাবে এসেছি। তো তারা দাদার চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছেন, কিন্তু একটু দূরে দাঁড়িয়ে আছেন। তো দাদা বলেন, আমি ছোটবেলা থেকেই আসলে গান বাজনা করি, আল্লাহর রহমতে আমার গলা ভালো, আল্লাহর দান এটা। তো আচ্ছা, আপনারা কিছু বললে বলেন, না বললে কি আমি চলে যাব? তখন তারা দাদাকে বলেন, আরে বয়াতি সাহেব, আমরা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছি, আর আপনি আমাদের সাথে পরিপূর্ণভাবে কথা না বলে চলে যাবেন, তাকে হয় নাকি? একটু দাঁড়ান, কথা বলি। তারা তখনও ভাবেননি যে তিনি যে এখান দিয়ে আসবেন তা তো কেউ জানে না। তাহলে তারা কিভাবে বুঝলো যে উনি এই পথ দিয়ে আসবেন? তো যাই হোক, তারা দাদাকে বলেন, আমরা আপনাকে গানের জন্য দাওয়াত দিতে চাই, এই জন্যই এখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনি কবে আসতে পারবেন? দাদা বলেন, আপনারা কবে আয়োজন করবেন? তো তারা দাদাকে বলেন, আপনি যেদিন বলবেন। দাদা বলেন, আপনারা চাইলে 2 দিন পরে আয়োজন করতে পারেন, কিন্তু আমাকে আনা এবং আমার বাড়িতে পাঠানোর জন্য কিন্তু পালকি লাগবে। তারা বলেন যে আমরা জানি, কিন্তু আপনার পারিশ্রমিক কত দিতে হবে? দাদা বলেন যে আমি কারো কাছ থেকে চেয়ে টাকা নিই না, কেউ না দিলেও আমি বলি না, কেউ খুশি হয়ে যেটা দেয় সেটাই আমার পারিশ্রমিক। কেউ 1 টাকা দিলে সেটাই আমার পারিশ্রমিক, কেউ কিচ্ছু না দিলেও আমি মনে করি কিছু মানুষ আমার গান শুনেছে, এতেই আমি খুশি। এই কারণে আপনারা খুশি হয়ে যেটা দিবেন সেটাই। তো এই কথা শুনে তারা খুব খুশি হন দাদার এই বিনয় দেখে, তার মধ্যে লোভ কম ছিল এই জিনিসটা দেখে। তো তারা দাদাকে বলেন, আপনি এখান দিয়ে না গিয়ে আমরা একটা রাস্তা দেখিয়ে দিই, আপনি এই পথে যান, কারণ আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তায় রাতের বেলা অনেক সমস্যা হয়। তো দাদা
তাদের সাথে আর কথা না বলে সামনের দিকে হাঁটা শুরু করলেন এবং তারা দাদাকে বিদায় জানিয়ে চলে গেলেন। তবে দাদা যেই রাস্তাতে গিয়েছিলেন সেটা হচ্ছে ওই যে ওই অবাকগুলোর দেখানো রাস্তা, মানে যেদিক দিয়ে যেতে নিষেধ করেছেন ওদিক দিয়ে দাদা যাননি। আর দাদা কিন্তু তখনও বুঝতে পারছেন না যে তিনি কাদের সাথে কথা বলছেন। তো যাই হোক, তিনি কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই বাড়িতে পৌঁছে যান। তবে ওনার এতটুকু মনে ছিল যে 2 দিন পরে ওনার প্রোগ্রাম আছে, কিন্তু দাদা এতটা গুরুত্ব দেননি। কারণ হলো তাকে তো তারা কোনো ধরনের বায়নার টাকা দেয় নাই, বা একটা শিল্পীকে দাওয়াত দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি তারা ফলো করেনি। বায়না করতে হবে, এই টাইপের কিছু কাজ করতে হয় আর কি। সময় কিভাবে যাবে আসবে কোথায় যাবে এই সংক্রান্ত তথ্যগুলো জানাতে হয়। তো দাদা ভাবলেন যদি তারা পালকি পাঠায় তাহলে যাবে, নইলে উনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন 2 দিন পর। তো 2 দিন পর দাদা তো আশা করে বসে আছেন কখন পালকি নিয়ে লোকজন আসবে বা পালকির লোকজন তাকে নিতে আসবে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তারপরেও তাদের কোনো দেখা নেই। মাগরিবের পর হঠাৎ করে মনে হলো বাড়ির সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তো দাদা ভাবলেন কি হলো আবার, এত লোক আবার কোত্থেকে এলো। তো তিনি বাইরে গিয়ে দেখেন পালকি আর তার সাথে রাতের দেখা সেই লোকগুলো দাঁড়িয়ে আছে। দাদা তাদেরকে ঘরে আসতে বলেন, কিন্তু তারা দাদাকে খুবই তাড়া দেন যে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, আপনি আসুন। তো দাদা বলেন আমি তো রাত করে কোথাও যাই না, কালকে দিনে আসেন আমি যাব। তারা বলেন আমরা দিনে আসতে পারবো না, আমরা দিনে আসতে পারিও না, আপনি আসুন আমার সাথে, ভয় নেই। তো দাদা বলেন এখন তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তো অনুষ্ঠান করবেন কখন? তারা দাদাকে বলেন আপনি রেডি হয়ে আসেন, যেতে সময় লাগবে না। তো দাদা রেডি হয়ে আসেন, তাদের পালকিতে বসতেই পালকির লোকজন তাকে নিয়ে হাঁটা শুরু করেন। দাদা দেখছেন তাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তিনি কিছুই চিনছেন না। হঠাৎ করে তিনি পালকির নিচের দিকে তাকান, নিচের দিকে তাকে তার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি দেখতে পান পালকি মেঘের উপর দিয়ে যাচ্ছে। তিনি তো ভয়ে পাথর হয়ে গেছেন একদম। কিন্তু পালকির বাহকরা কিন্তু তারা হেঁটে হেঁটেই চলছে, আবার গানও গাচ্ছিল নিজেদের মতো করে। দাদা তো ভয়ে ওই পালকির মধ্যে বসে আল্লাহর নাম জপছে যে আল্লাহ কি হয় না হয়, এখন কি হবে, এখন যদি আমাকে মেরেও ফেলে পৃথিবীর কেউ তো আমার লাশটাও খুঁজে পাবে না, এখন কি হবে, আমি কোথায় যাচ্ছি। আর ভয়ে উনি কোনো শব্দও করেন না, ওর ভেতরে চুপ করে বসে আছেন আর আল্লাহর নাম জপছেন। তো যাই হোক, হঠাৎ পালকি নিচের দিকে নামতে শুরু করলো। দাদা এদিক সেদিক তাকিয়ে দেখলেন যে কোনো কিছু চেনা যায় কিনা, কিন্তু সত্যি উনি চিনতে পারলেন না। তিনি খুবই ভয় পেতে শুরু করেন। দেখতে দেখতে একসময় তাকে একটা জায়গায় নামানো হলো। জায়গাটা ওনার ভাষ্য অনুযায়ী কোনো বিশাল একটা প্রাসাদের মতো হবে। তো তাকে নামাতেই অনেকগুলো লোক তার দিকে আসতে লাগলেন। তিনি তো ভয়ে কাঠ হয়ে গেছেন, কোনো কথা বলতে পারছিলেন না। কোন অপরাধে তাকে এখানে নিয়ে আসা হলো? শুনেছিলেন যে অপরাধ করলে ভিন্ন জগতের অশরীরা এসে মানুষকে নিয়ে যায় এবং সেখানে শাস্তি দেয়। তো উনি আবার কি করলেন? উনার জ্ঞাত সারে তো উনি এই টাইপের কোনো অন্যায় করেন নাই, কোনো প্রাণীকে আঘাত করেন নাই রাতের বেলা, উনি বুঝতে পারছিলেন না। তো যাই হোক, এমন সময় একজন লোক দাদাকে বললেন বয়াতি সাহেব আসতে কোনো সমস্যা হয়নি তো? এই কে আসো বয়াতি সাহেবের শরবত দাও। তখন ওই মসজিদ বয়াতি দাদা বলেন জনাব আমি কিছু খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তো ওই লোকটা আবার বললেন যে আরে বলেন কি, আপনি আমাদের মেহমান, মেহমানের খেদমত করতে না পারলে আমাদের অকল্যাণ হবে, দয়া করে আসেন আমার সাথে একটু বিশ্রাম করেন, আমরা সবকিছু ঠিক করে দিচ্ছি। বলে তারা সবাই মিলে দাদাকে নিয়ে রুমে আসলেন। দাদা রুমে আসার পর বুঝতে পারলেন যে আগের দিনে রাজা বাদশারা যেভাবে প্রাসাদে থাকতেন তার থেকেও আরো অনেক বেশি সুন্দর এই জায়গা। দেখলেন অনেক দামি দামি জিনিস সেখানে আছে, অনেক দাস দাসী আছে, কিন্তু কারো মুখ ভালো করে দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না যে এরা ছেলে নাকি মেয়ে। তাকে একটা বিছানায় শুয়ে থাকতে বলা হলো, কিন্তু তিনি এমন ভয় পেয়েছেন শোয়া তো দূরের কথা, উনি বসতেই ভুলে গেছেন। কিছু সময় এভাবেই কেটে যায়। তারপর একজন লোক এসে দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে যে বয়াতি সাহেব শুয়ে আরাম করুন, আপনার জন্য রান্না হচ্ছে, খেয়ে দিয়ে তারপর গান শুরু করবেন। দাদার আর বোঝার বাকি রইল না যে তার সাথে হচ্ছেটা কি। তবে এতটুকু বুঝতে পারলেন যে তারা তাকে কোনো ক্ষতি করার জন্য এখানে আনেনি। তিনি মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন এবং শেষটা দেখার জন্য মনস্থির করলেন এবং মনটা শক্ত করে উনি বসে রইলেন। এবং তিনি সব বুঝতে পেরেছেন এটা তাদেরকে বুঝতে দিলেন না, নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলেন। তো যাই হোক, তার জন্য খাবার নিয়ে আসা হলো। খাবার দেখে তো তার চোখ কপালে ওঠার মতো অবস্থা। বিরাট সাইজের একটা মাছ, ওজন মোটামুটি আন্দাজ করলেন যে ওই মাছের ওজন 20 কেজির কম হবে না। তারপরে আস্ত একটা ছাগল ভুনা করে নিয়ে আসা হয়েছে। তারপর নানান রকমের ফল
দুধ, দই, মিষ্টি আর নানান রকমের বাহারি খাবারের আয়োজন ছিল। তো দাদা বললেন আমি তো এগুলো খাবো না। তো হঠাৎ একজন বলে উঠলো, বয়াতি সাহেবের কি খাবার পছন্দ হয়নি, অন্য কিছু নিয়ে আসবো, কি খাবেন বলুন। তখন আবার ওই মজিদ বয়াতি দাদা ভয়ে ভয়ে বললেন, না না, কেন বলছেন এটা, আসলে এত ভালো খাবার আমি এমন খাবার কখনো চোখেও দেখিনি, এই জন্য একটু বিব্রত বোধ করছি আর কি। তো তারা দাদাকে বললেন যে আপনি খাওয়া শুরু করেন, আমরা ততক্ষণ আপনার গানের আসর সাজাই। তো দাদা ভয়ে ওখান থেকে একটু একটু করে এক জায়গা থেকে একটু এক জায়গাতে একটু করে খেতে লাগলেন। তো দাদা বলেন যে যে খাবার তিনি খেয়েছেন তার স্বাদ এতটাই সুন্দর ছিল যে তা বলে বোঝানো যাবে না। তবে ওনার খাবার খাওয়া দেখে আশেপাশে যারা দাঁড়িয়েছিল তারা সবাই হাসাহাসি করতে লাগলো। একজন তো বলেই উঠলো, বয়াতি সাহেব কি করছেন আপনি, আরে আস্তে ধীরে খান। দাদা তো ভয়ে কাঠ হয়ে যাচ্ছেন। তো দাদা ভাবছিলেন যে এই খাবার পরে হয়তো তারা তাকে মেরেই ফেলবে, এরকমও তার মনের মধ্যে একটা ভয় একটু একটু করে উকি দিচ্ছিল। যাই হোক, খাবার পর্ব শেষ করে দাদাকে বলেন আপনি রেস্ট করেন, গানের সময় হলে আপনাকে ডাকা হবে। দাদা ভয়ে ভয়ে তার দেয়া সেই রুমে, তাকে দেশে রুমে উনি যান। তো রুমে যখন ঢুকছিলেন তখন একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। তো দাদা জিজ্ঞেস করেন একজনকে যে কিছু মনে করবেন না, এখানে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম যে। তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো যে আমার মেয়ে হয়েছে 15 দিন হলো, তার জন্য এই আয়োজন, যান আপনি আরাম করেন। তো দাদা সেখান থেকে চলে আসেন তার রুমে। যথারীতি কিছু সময় পরে কয়েকজন এসে দাদাকে বলেন আপনি চলুন আমাদের সাথে গান শুরু করবেন, আপনার জন্য সবকিছু রেডি আছে। তো সেখানে গিয়ে দাদা তার মতো করে গান শোনান এবং দেখতে পান প্রায় কয়েক হাজার লোক সেখানে বসে গান শুনছে। একসময় গান শেষ হয়, তাকে আবার রুমে আনা হয়। দাদা একজনকে বলেন যে আমি বাড়িতে যেতে চাই। তারা দাদাকে বলেন আপনি অবশ্যই যাবেন, ভয় নাই, আপনি কোনো ভয় পাবেন না। তো দাদা সাহস করে বলেই ফেললেন, ভয় তো পাওয়ারই কথা, আপনারা ভিন্ন জগতের জিনিস আর আমি একজন সাধারণ মামুলি মানুষ, একজন দুর্বল মানুষ, অতি সাধারণ। এই কথা শুনে তারা সবাই উচ্চস্বরে হাসতে লাগলেন। এদের হাসি দেখে তো দাদা অনেক ভয় পেতে শুরু করলেন। ঠিক এমন সময় একজন লোক সবাইকে ধমক দিয়ে থামতে বললেন এবং বলেন, এই তোমরা ওনার সামনে এভাবে হাসছো কেন, উনি আমাদের মেহমান, এইভাবে ওনার সামনে হাসলে উনি বিব্রত বোধ করবেন, অপমানিত বোধ করবেন, মেহমানের কদর করতে হয়, এটা জানো না? সবাই তখন তার দিকে তাকিয়ে বললেন, হুজুর উনি যে আমাদেরকে চিনে ফেলেছেন, তাকে কি এভাবে ছাড়া দেওয়া ঠিক হবে? তখন লোকটা বলেন, এই চুপ বেয়াদবের দল, ভুলে গেছো তিনি আমাদের মেহমান, আর মেহমানের যদি বিন্দু পরিমাণ অমর্যাদা হয় তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করবেন না এবং আমাদের উপর অভিশাপ নেমে আসবে। তো ওই লোকের কোলে একটি ছোট বাচ্চা ছিল। তিনি বাচ্চাটিকে দাদুর দিকে এগিয়ে দিয়ে বললেন, বয়াতি সাহেব দোয়া করবেন আমার ছেলের জন্য। তো এটা দেখে খুব অবাক হলেন যে ওখানে তো আবার মেয়ে শুনেছিলেন, এটা আবার ছেলে বলছেন। তো এই বিষয়ে উনি কোনো প্রশ্ন করেনি। তো উনি বলেন যে 8 বছর পর একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছেন, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন। এই বলে তিনি ভেতরে চলে গেলেন। তো একটু পর দাদা দেখলেন তিনি হাতে করে অনেকগুলো টাকা, কিছু স্বর্ণালঙ্কার এনে দাদার হাতে দিয়ে বললেন, আমি এবং আমার পরিবারের সবাই আপনার গানে মুগ্ধ, আমি আপনাকে সামান্য কিছু উপহার দিলাম, দয়া করে গ্রহণ করবেন। দাদা তখন বললেন, ঠিক আছে, আপনি দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তখন তিনি বলেন, অবশ্যই আমি দেখছি। এই বলে তিনি জোরে চিৎকার দিয়ে বলেন, এই কে আছিস তোরা, বয়াতি সাহেবকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। বলার সাথে সাথে কিছু লোক দাঁড়িয়ে গেল, আরো বলল, বয়াতি সাহেব আপনার গানে আমাদের মহান বাদশা খুব খুশি হয়েছেন, আমাদের তরফ থেকে আপনাকে কিছু দিতে চাই, দয়া করে আপনি গ্রহণ করবেন। দাদা অবাক হয়ে দেখলেন একজন লোক উপরে হাত দিয়ে অনেক উপর থেকে একটি ছোট বাক্স পেরে আনছেন, যেটা বক্স আর কি, ছোট একটা। তো দাদা আর নিতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। তারপর কি হয়েছে আর তিনি বলতে পারেন না। তার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন তিনি তার বিছানায় শুয়ে আছেন। অবাক করা বিষয় হলো ঘরের দরজা কিন্তু ভেতর থেকেই বন্ধ ছিল। আবার তার উপহারের যে স্বর্ণ গহনা, তাদের দেওয়া টাকা এবং অন্যদের দেওয়া ছোট একটি বক্স, সবকিছু তার বিছানার উপর রাখা ছিল। তাতে কি ছিল দাদা আজ পর্যন্ত কাউকে বলেননি, কারণ তাদের নাকি নিষেধ ছিল। তিনি কি পেলেন তা যেন কাউকে না বলে, বিশেষ করে ওই বক্সের মধ্যে কি ছিল। ওই বক্সটি নাকি দাদার কাছে এখনো আছে। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ জামান ভাইকে, চমৎকার একটি ঘটনা বলেছেন।
যে একজন বয়াতি সাহেবের গান শোনার জন্য জিনেরা তাকে তাদের দেশে নিয়ে গিয়েছিল, তাকে এইভাবে আদর আপ্যায়ন করেছে, অসংখ্য উপহার দিয়েছে, তার ধন্যবাদ জানিয়েছে। সত্যি এটি একটি ব্যতিক্রমী ঘটনা। আশা করছি লিসেনার আপনাদের ভালো লাগবে। আর আপনারা এখনই যারা আমাদের লাইক বাটনে প্রেস করেননি, প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের 84 নং এপিসোডের পরবর্তী